আপনি মিথ্যা হতে পারেন, কোরআন বলছে সব ঠিক হয়ে যাবে। প্রিয় ভাই বন্ধুগণ, জামাত ইসলামের যে এজেন্ডা সেটা কোনো ব্যক্তিকে প্রতিষ্ঠিত করার এজেন্ডা না। জামাত ইসলামের যে কথা বলে এটা কোনো ব্যক্তিকে প্রতিষ্ঠিত করার জন্য বলে না। ইভেন আমি নিজেকেও আমি প্রতিষ্ঠিত করার জন্য এখানে আসি নাই কিংবা বলি নাই। আমার এই সমস্ত ভাই বোনেরা যারা এখানে এসেছেন, আশা করি তারাও নিজেদের জন্য কোনো কিছু করার জন্য আসেন নাই। আমরা সুখী থাকবো, সমৃদ্ধ থাকবো, আমরা শান্তি থাকবো আমাদের অন্তরে যদি আমরা মানুষকে সুখী করতে পারি। এই জন্যই আমরা বলে থাকি দাঁড়িপাল্লা যদি জিতে যায় জনগণ জিতে যাবে। আমরা বলি দাঁড়িপাল্লা জিতে গেলে জনগণ সফল হবে। জনগণ যদি সফল হয় তাহলে দেশ টিকে যাবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষিত হবে ইনশাআল্লাহ। আজকের এই সমাজ ব্যবস্থায়, বিদ্যমান সমাজ ব্যবস্থায় এই পরিবর্তনের একটি সারা, একটি আওয়াজ আপনাদের মতো আমরাও শুনি আলহামদুলিল্লাহ। এই আওয়াজ শুধু পলাশা না, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, প্রতিটি জনপদের মানুষ এখন অপেক্ষা করছে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসাবে ডক্টর শফিকুর রহমান কবে শপথ নেবেন, এটার জন্য মানুষ অপেক্ষা করছে। মানুষ অপেক্ষা করছে যতদিন না তাদের আমানতকে দাঁড়িপাল্লা রাখতে না পারবেন ততদিন তাদের স্বস্তি আসবে না। এই জন্য স্বস্তির জন্য তারা দাঁড়িপাল্লায় তাদের আমানত রাখতে চায়। এটা আজকে মানুষের কথা, জনগণের কথা, জনপদের কথা, সর্বত্রই এটা হচ্ছে। এটা কেন হয়েছে? এটা এই কারণে হয়েছে যে মানুষ দেখেছে জামাত ইসলামের লোকজন যারা, তারা ইসলাম ফলো করার কারণে, ইসলামকে অনুসরণ করার কারণে, ইসলামী বিধিবিধান মানার কারণে সমাজে অন্য দশজনের চাইতে তাদের চরিত্র ভালো, তারা আদর্শবান, চরিত্রবান, নমুনা, সমাজের মধ্যে তারা মডেল। গরিব হতে পারে, দুর্বল হতে পারে, কিন্তু তারা চুরি করে না। অসহায় হতে পারে কিন্তু তারা ডাকাতি, দস্যুতা ভিত্তিক কোনো কিছু করে না। এতে এই দেশের মানুষ দীর্ঘকাল থেকে দেখে আসছে। পাশাপাশি এই দেশের মানুষ অন্য প্রচলিত রাজনৈতিক দলগুলিকেও দেখে আসছে, কিন্তু তারা দেখছে যে আপনাদের মনে আছে ফ্যাসিস্টরা যখন চলে যায় এই বাংলাদেশটা তাদের দখলে ছিল, ছিল না? দখলে থাকার পরে কোন দল কিংবা কোন ব্যক্তির গরজ হয় নাই যে ফ্যাসিস্টদের দেখে যারা সহায় সম্পদ, ব্যবসা বাণিজ্য, রাস্তাঘাট, বিল্ডিং, দোকানপাট, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড এটা দখল করবে। কারো কি মনে ছিল? কিন্তু একটি দল তো এটা করছে না? তারা মনে করছে আমরা যদি যত তাড়াতাড়ি দখল করতে পারবো তত তাড়াতাড়ি আমাদের পেট করবে, মানুষের বাদ দিতে হবে না। আর যদি দেরিতে যায় হয়তো কেউ দখল করে ফেলবো। গণিমতের মামলার মতো তারা এটা কি করলো? দখল করে ফেললো। দখল করে লাভ হয়েছে না লস হয়েছে? কেমন লস হয়েছে? মানুষের রায় আম সালা, তাদের কাছে আম সালা বস্তা কিনে গেছে। এখন এই রাজনীতির প্রতি, কারণ এত রক্ত, এত ত্যাগ, এত জীবনের বিনিময়ে যে বিপ্লব মানুষ সাধন করলো, এই বিপ্লবটাকে একটি দল কুক্ষিগত করে রাখলো, বিপ্লবের সুফল ভোগ করলো। আমাকে গতকাল এক নেতা বলল যে তাকে নাকি একজনে বলতেছে যে হ্যাঁ আমাদেরটা খাও আর দাড়িপাল্লা করো। আমি বলি এটা কি কথা? আবার তাদেরটা খান মানে? বলছে তারা মনে করতেছে সরকারে তারা আমার কাজের সুযোগ দেয়, এই জন্য আমি নাকি বাচ্চা রয়েছি, এই জন্য কয় আমাদেরটা খাও আবার দাড়িপাল্লা করো। অবস্থাটা দেখছেন? হ্যাঁ, আমার এক নেতা ছিল ডাক শুতে, বলছিল ডাক শুতে যখন আমরা বিজয় লাভ করলাম ছাত্র শিবির, বললো এই বিজয়টা যদি তারা বিজয় লাভ করতো তাহলে বললো বাংলাদেশের নির্বাচন যেটা হয়েছে এটাই প্রমাণ হয়ে গেছে কারা ক্ষমতায় আসবে, আর নির্বাচন দরকার নেই, বড় দল করে দেবে। এটা বোঝা গেল ওই লোকের কথা। নেতা বলে আমাদের খাও। এমন নেতা একজন না অনেকজন, এই মহাজনের জন্য অনেকজন। এই মহাজনের অভাব নাই, তাদের হাত পাবে এমন, তারা ক্ষমতায় আসছে, ক্ষমতায় ভোগ করতেছে, আর আমরা হইলাম প্রজা। আমরা কি প্রজা? ইনশাআল্লাহ এর জবাব দেওয়ার জন্য জনগণ তৈরি হয়ে আছে, প্রজারা রেডি আছে। আগামী দিনের জবাব তারা দিবে। তারা জার্নিস্টিক আইন করেছে, সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করেছে, ক্ষমতায় না গিয়ে যারা ক্ষমতা
জনগণ এখন প্রস্তুত হয়ে আছে, কারণ দেশের জনগণ এখন অনেক বেশি আত্মসম্মান বোধ সম্পন্ন। জনগণ এখন বিপ্লবের পরে জ্ঞান ফিরে পাওয়ার কারণে তাদের পার্সোনালিটিকে এখন অনেক ডেভেলপ করেছে। তারা এখন টাকার বিনিময়ে বেচা কিনা হয় না, হয় টাকার বিনিময়ে হয় না। আমার দেশের জনগণ এখন এতটাই শক্তিশালী ব্যক্তিত্ববাদে করে উঠেছে, তারা বলতে শিখেছে যে যাকে পছন্দ করি না তার জনসভায় যেতাম না, যারা পছন্দ করে না তাকে ভোট দিতেও যাবো না, এই কথা বলতেছে। যারা মনে করে ভোটের আগে টাকা দিয়ে, শাড়ি দিয়ে, লুঙ্গি দিয়ে জনগণকে বিভ্রান্ত করবে, জনগণের ভোট তাদের পক্ষে দিবে। আমাকে একজন বলছিল এবার যদি আসে তাহলে বাইরে রেখে দিবে ইনশাআল্লাহ। এটা হলো জনগণ বলে, আলহামদুলিল্লাহ। তাহলে জনগণ চেতনা ফিরে পেয়েছে। বন্ধুগণ, তাই আজকে সময় এসেছে বাংলাদেশকে বদলানোর সুযোগ আপনাদের হাতে এসেছে। এই সুযোগ আপনারা পেয়েছেন, 54 বছর পরে পেয়েছেন। এখন আপনাদের সামনে কোনো পর্দা নেই, আপনাদের সামনে কোনো হাট নেই, সবকিছু খুললুম খোলা, সবকিছু পরিষ্কার। আর এই পরিষ্কার হওয়ার কারণে আপনাদের সামনে কোনো বাধা নেই। আপনি যে কাউকে পারেন আপনি ভোট দিতে পারবেন ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লা ভোট দিতে পারবেন এবং নিরাপদে ভোট দিতে পারবেন। যারা আপনাকে ভয় দেখায় দাঁড়িপাল্লায় ভোট দিলে এই হবে সে হবে, তাই না? বলে ভোট দিতে পারতো না, আমরা সিল মারবো বা রাস্তা কাটকামো, এই করবো সেই বলে না, এগুলো বলাতে ইশারা, কিছুই হবে না ইনশাআল্লাহ। চেয়ে চেয়ে তারা দেখবে কিভাবে জনগণ উৎসব পালন করছে ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ। নীরবভাবে তারা চেয়ে দেখা ছাড়া তাদের সামনে আর কোনো পথ থাকবে না। আমরা এই পলাশে গতকাল আমরা সকল প্রার্থী এক হয়েছিলাম একটা ঘটনাকে কেন্দ্র করে, আপনারা দেখেছেন? আমরা নির্বাচনের দিনে এক থাকবো ইনশাআল্লাহ। কোন ফেসিবাদ, আগামী দিনে যারা ফেসিবাদ হয়ে উঠতে চায়, কোন ফেসিস্ট যারা আগামী দিনে ফেসিস্ট আচরণ করতে চায়, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই পলাশের জনগণ এখন অত্যন্ত পারঙ্গম এবং দক্ষতার পরিচয় দিতে সক্ষম হয়েছে ইনশাআল্লাহ। আপনারা আমাদের পাশে থাকুন। নির্যাতিত নিপীড়িত মার্কা দাঁড়িপাল্লা, এই দাঁড়িপাল্লার পাশে থাকুন। আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই, এই ভাঙ্গাচোরা বিধ্বস্ত একটি পলাশ আমাদের প্রতি আস্থা রেখে আমাদের হাতে তুলে দিন। আমরা এটাকে ঠিকঠাক করে মেরামত করে একটি ইনটেক পলাশ আপনাদেরকে উপহার দেবো ইনশাআল্লাহ। এই পলাশটাতে আপনারা সন্তুষ্ট হবেন এবং আপনারা বলবেন আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম দাঁড়িপাল্লায় ভোট দেব, এই সিদ্ধান্ত সঠিক হয়েছে, শুদ্ধ হয়েছে, সহি হয়েছে এবং এই সিদ্ধান্তের মাধ্যমে আমরা দেশ বাঁচাতে সক্ষম হয়েছি। সেদিন আপনারা ইনশাআল্লাহ। বন্ধুগণ, তাই আমি আহ্বান জানাতে চাই, কোন ধরনের অপপ্রচার, প্রোপাগান্ডা এগুলিতে আপনারা কান দিবেন না। কারণ অনেকেই বলে থাকে আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করতে আসি, তাই না? আমার বন্ধু হুমায়ুন মাস্টার ভাই, খুব শ্রদ্ধা করি, সবসময় শ্রদ্ধা করি। গতকাল 11 মিনিটের একটা বক্তব্য শুনলাম, যে বক্তব্যে 9.5 মিনিট জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন, 1.5 মিনিট এনসিপির বিরুদ্ধে কথা বলেছেন। এটা আমার ভালো লাগলো এই জন্য যে জামাতের বিরুদ্ধে কেউ ন্যারেটিভ তৈরি করতে পারেনি। তিনি যে সমস্ত কথা বলেছেন এগুলো তার মনের কল্পনা, যার সাথে জামাতের সাথে কোনো সম্পর্ক নাই। এইভাবেই জামাতের কুৎসা রচনা করতে করতে, জামাতের বিরুদ্ধে লেগে থাকতে থাকতে, জামাতকে অত্যাচার করতে করতে এর চেয়ে বড় শক্তিধর দেশের মালিকানা বদল করছে না, তারা পালিয়ে গেছে। শুধু তারা পালিয়ে গেছে না, ইমাম সাহেবরাও পালিয়ে গেছে তাদের সাথে ইনশাআল্লাহ। অতএব জামাত এমন শক্তিধর একটি আল্লাহর নিয়ামত, যে নিয়ামতের পিছনে কেউ লাগলে তার অস্তিত্ব থাকে না, অস্তিত্ব ধরে রাখা যায় না। এটা বারবার প্রমাণিত হয়েছে। আজকে যারা জামাতের পিছনে লেগে থাকতে চায়, প্রোপাগান্ডার মাধ্যমে, অপপ্রচারের মাধ্যমে জামাতকে ঠেকিয়ে দিতে চায়, থামিয়ে দিতে চায়, আল্লাহর উপর
ভরসা করে বলছি, এই জামাতকে ঠেকিয়ে দেওয়া, থামিয়ে দেওয়া কিংবা স্তব্ধ করে দেওয়ার মতো ক্ষমতা আর কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শক্তি, তিনি আমাদের মাওলা, তিনি আমাদের প্রভু, এবং আমরা ওই মাওলার কাজ করি, ওই প্রভুর কাজ করি। আলহামদুলিল্লাহ, এই কারণেই আমরা ধর্মভিত্তিক ইসলামী রাজনৈতিক দল। অতএব কেউ যদি বলে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি, অথবা বলে নারীদেরকে ঘর থেকে বের হতে দিব না, গার্মেন্টসে দিতে পারবো না, এগুলি সব ভুয়া কথা, অপপ্রচার, প্রপাগান্ডা। এগুলিতে এখন দেশের মানুষ কান দেয় না, এটাই স্বাভাবিক কথা। এই যে বলতেছে, এতে কি আমাদের সমর্থন কমে গেছে? কমে নাই। আলহামদুলিল্লাহ, জনগণ জোয়ারের মতো আসছে, জোয়ারের মতো আসছে, স্রোতের মতো আসছে জামাত ইসলামের দিকে। এই আশার পিছনে কোনো টাকা পয়সা না, প্রকৃত সত্য, আগামীর স্বপ্ন, সমৃদ্ধ বাংলাদেশ, অধিকারের বাংলাদেশ, মর্যাদার বাংলাদেশ, নিরাপত্তার বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে জনগণ আজকে জামাত ইসলামীকে একমাত্র পথ হিসেবে অবলম্বন করছে। বন্ধুগণ, আসুন আগামীর স্বপ্ন বাস্তবায়নে দাঁড়িপাল্লাকে বিজয়ের মাধ্যমে জনগণের বিজয় নিশ্চিত করি এবং আগামীর বাংলাদেশ এবং পৃথিবীকে আমরা পথ দেখাই। ইসলামী জীবন আদর্শ এখনো জীবন্ত, এখনো সক্রিয়, এবং এই বাংলাদেশের সমস্যার সমাধান করতে হলে ইসলামের বিকল্প নাই, ইসলাম ছাড়াও বিকল্প হতে পারে না। এটা আমরা প্রমাণ করি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে, ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা এবং আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত ভাইরা, আমাদের এমপি প্রার্থী আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। সেই দিক নির্দেশনা মোতাবেক আমরা প্রত্যেকটা ওয়ার্ডে কাজ করে তুলবো ইনশাল্লাহ। যে যেখানে আছি ওই থেকে আমরা কাজ করবো। সর্বশেষ শেষ কথা নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী গোদারিয়া